হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘোরাফেরা করছে, ভাইরাল হয়েছে, সেটা নিয়ে কথা বলবার জন্য চলে এলাম। মানে আমাদের যে মানসিকতা, আমরা যেটা করে থাকি ফ্রাস্ট্রেশনের বসে, সেই জিনিসটা আর কি করেছেন এক কাকিমা, এবং সম্ভবত তিনি দুর্গাপুরেরই। তার পোস্ট দেখে যেমনটা বুঝলাম, এবং তিনি একটি বয়কটের ডাক দিয়েছেন আর কি আমাদের এই আর্টিস্টদেরকে, আমাদের এই শিল্পীদেরকে। তো দেখলাম যে হ্যাঁ, যাদের নিয়ে কারবার, যাদের নিয়ে চ্যানেল, এবং যেখানে থাকি সেখানকারই বোধহয় কাকিমা যখন সেটা নিয়ে পোস্ট করছে, যাদের নিয়ে করছে তাদের যখন আমি দেখিয়ে চলছি, বা তাদেরই নিয়ে আমার এই চ্যানেলটা, তখন তো একটা যোগ্য জবাব দিতেই হয়। তবে আমি একদম পুরোপুরি আমার ক্রেডিট নিয়ে নেবো না, সেখানে একটা যোগ্য, একটা দারুণ জবাব আমি পড়লাম যে সে পেয়েছে, একটা টাইট রিপ্লাই পেয়েছে, এবং সেটা ভীষণ যুক্তি সমেত আর কি। মানে যে রিপ্লাইটা দিয়েছে তিনিও সম্ভবত একটা রাজনৈতিক দলের সমর্থক, আর এই কাকিমা, শ্রদ্ধেয় কাকিমা, তিনিও বোধহয় একটা রাজনৈতিক নির্দিষ্ট দলের সমর্থক। এবার মুশকিল হচ্ছে কি, এখন কম বেশি সবাই দেখছি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার হতে চায়, সবাই রিলস বানায়, সবাই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার, সবাই লাইভ করতে শুরু করে দিচ্ছে, স্টার পাঠাও, সাপোর্ট করো, এটা সেটা। সবাই মোটামুটি ইউটিউবার হতে চেষ্টা করেছে এতদিন, এখন ফেসবুকের দয়ায় ফেসবুকে ফটো ছাড়লেও টাকা পাওয়া যাচ্ছে, সেই কারণে বিভিন্ন রকম চেষ্টা সাবুত চালিয়ে যাচ্ছে আর কি। কাকিমা, জেঠিমা, দাদু, দিদা কেউ ছাড়ছে না। তবে কি হয়, এই ধরনের পাবলিক যত বাড়বে না, তত যারা ভদ্রভাবে ভিডিও বানায়, যারা ভদ্র কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে সমাজে, যারা কিছু ভালো করতে চায়, তাদের পক্ষে রিস্ক হয়ে যাচ্ছে, কারণ এরা তো পুরো একদম মাছের বাজার করে ছেড়ে দিয়েছে। নাহলে এই ধরনের পোস্ট হতে পারে না। এবার পোস্টটা তো পুরোপুরি নিজের স্বার্থে। পোস্টটা কি ছিল ফার্স্টে আমি বলে দিই। সেখানে লেখা ছিল যে 9 বছর ধরে নাকি শিক্ষক নিয়োগ হয় না, শিক্ষিকা নিয়োগ হয় না, আর এদের নাকি 9 দিন শুটিং বন্ধ, সেই জন্য এদের হাতে ঘা লেগেছে, এরা এখন সব রাস্তায় নেমে পড়েছে। তো সাধারণ মানুষেরা কেউ নাক গলাবেন না, এরা ভুগছে ভুগুক, কারণ এরা সাধারণ মানুষের বিপদে কোনো রকম কথা বলে না, অভিনেতা অভিনেত্রীরা বাংলার কোনো রকম কথা বলে না, সাধারণ মানুষকে সাপোর্ট করে না। তো এই ছিল তার পোস্ট। এবার যে কমেন্টের কথা আমি বললাম, সেখানে সে একটা রিপ্লাই দিয়েছে, এবং দারুণ, মানে মনের কথা বলে দিয়েছে। তো সেই রিপ্লাইটা কি রয়েছে, সে বলছে যে আপনার প্রোফাইল ঘেটে দেখলাম, আপনার প্রোফাইলে এই পোস্টার আগে কটা পোস্ট ছিল শিক্ষক নিয়োগ, দুর্নীতি এইসব কেন্দ্রিক? একটাও ছিল না। আপনি শুধু পলিটিক্যাল একটা নির্দিষ্ট দলকে ছোট করার জন্য আপনি পার্টিগত কাজ করে গেছেন, কিন্তু আপনি কি কোন রকম নিজের মতন ভাবে লেখালেখি, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে, বা কোন রকম রাজ্যের দুর্নীতি নিয়ে কথা বলেছেন? বা এখানে যারা কমেন্ট করছে কমেন্ট বক্সে যে হ্যাঁ, বয়কট করা উচিত, সাপোর্ট করা উচিত না, এদের বিপদে, এদের যে ডিরেক্টরস ফেডারেশন যে প্রবলেমটা চলছে, সাপোর্ট করা উচিত নয়, এদের কারোর সিনেমা দেখা উচিত নয়, একদম শুটিং বন্ধ হয়ে যাক, যারা কমেন্ট করছে, তারা কি সেরকম কোনো মূল্যবান পোস্ট করেছে এই দুর্নীতির এগেনস্টে? কোনো রকম মুভমেন্ট তৈরি করেছে? খালি কেউ একটা পেজ থেকে, তার মনিটাইজ পেজ সে পোস্ট করে দিচ্ছে, সেটাকে শেয়ার করে দিলাম আমি, আমি বিরাট একটা মুভমেন্টের মধ্যে ইনভলভ হয়ে গেলাম, আমি সাপোর্ট করলাম, সেটাই কি? আপনি বা আপনারা যারা কমেন্ট করছেন, যারা এই পোস্ট করছেন, তারা কটা শিক্ষক দুর্নীতিগত জিনিসপত্র নিয়ে, বা যা রাজ্যে দুর্নীতি হচ্ছে সেটা নিয়ে ফেসবুকে কোনো রকম ভালো লেখালেখি করে একটা আন্দোলন করে তুলেছেন? কারণ এরকম বহু এক্সাম্পল রয়েছে, ভালো লেখালেখি, সেটা শেয়ার, এবং সেখান থেকে একটা বৃহত্তম মুভমেন্ট হয়েছে, ছড়িয়ে পড়েছে, সেটা নিয়ে তখন সরকারকে বাধ্য হয়েছে সরকার সেটা নিয়ে ভাবতে। আমরা সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে দেখেছি, অ্যাটলিস্ট হইচই হয়েছে সোশ্যাল মিডিয়ার জন্য। আমরা বহু আলফার লোককে ভাইরাল হতে দেখেছি সোশ্যাল মিডিয়ার জন্য, কারণ সেটা শেয়ার হয়েছে, সেভাবে লেখালেখি হয়েছে, তাকে নিয়ে সাধারণ মানুষ যারা হয়তো পেজে কোনো মনিটাইজ নয়, বা সেরকম ফলোয়ার্স নেই, তারাও সেরকম কাজ করেছে, এবং সে তার কেরিয়ার তৈরি হয়ে গেছে। আমরা আলফার লোকের কথা দেখতে পাবো আমরা যদি ভেবে দেখি। তো সেরকম শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কটা মানুষ করছে? করেছে কি কেউ? করেনি। তাহলে তারা আজকে কিভাবে আর্টিস্টদের দিকে আঙুল তুলতে পারে? সেই ব্যক্তি বলছে যে আপনি শুধুমাত্র আজকের দিনে এই পোস্টটা করলেন কারণ আপনি জানেন নিজে যে এইটা এখন ট্রেন্ড, এই ফেডারেশন ডিরেক্টরস বা অ্যাক্টরসদের যে প্রবলেমটা চলছে, এটা নিয়ে যদি আপনি একটুখানি এসব লিখে টিকে আর কি একটুখানি পোস্ট করে দেন, তাহলে এটা কিন্তু ট্রেন্ডিং, আপনার এই পোস্টটা ভাইরাল হয়ে যাবে, তাহলে আপনার এই পেজ, ফটো, এগুলো মনিটাইজড হয়ে যাবে, অথবা মনিটাইজেশন যদি অন হয়ে থাকে তাহলে আপনি টাকা কামিয়ে নেবেন। দারুণ একটা যুক্তি দিয়েছে, সত্যি কথাই তো। ওই কাকিমা কি এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি বা অন্যান্য নিয়োগ দুর্নীতি নিয়ে, আমিও চেক করে দেখলাম, কিছু লিখেছেন? কিছুই লেখেননি, সেসব কিছুই করেননি। বা যারা ওখানে কমেন্ট করছে তাদেরও প্রোফাইলে গিয়ে হয়তো দেখবো যে তারাও কিছুই করেনি, কোনো রকম প্রতিবাদ করেইনি, পোস্ট করেনি।
অথচ আননেসেসারি অনেক উল্টোপাল্টা আমরা গান ফান এটা সেটা ভাইরাল করে দিই। সেরকম কোনো মুভমেন্ট কি এগুলো নিয়ে সত্যি হয়েছে? হয়নি। কিন্তু তারা আজকে কমেন্টে এসে জ্ঞান দিয়ে চলে যাচ্ছে যে বয়কট করুন, এদের ইয়ে করুন, এই করুন, ওই করুন, দেখা উচিত নয়। আরে তারা কোনোদিন দেখেই না, তারা এমনিই দেখে না, তারা নতুন করে কি দেখবে? সেখানে ওই কমেন্টে আরেকটা জিনিসও বলা হয়েছে যে আপনারা এমনিই দেখেন না, আপনারা নতুন করে কি বয়কট করবেন? আপনারা যদি দেখতেন তাহলে আজকে এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির এত কম আর্নিং কেন? মানে যেটা হচ্ছে সেটা অন্যদের লেভেলের নয় কেন? এবার আপনারা আশা করেন যে আপনাদের বা সাধারণ মানুষের ইস্যুতে হিরোরা, আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা বা নামকরা ডিরেক্টররা কথা বলবে? কেন বলবে? আপনারা কি তাদেরকে সেইভাবে সাপোর্ট দেন? ছবিগুলো হল ভরিয়ে দেখেন, সেই কালেকশন দেন, সেই অর্থনৈতিকভাবে কি সাপোর্ট দেন যেটা অন্যান্য ইন্ডাস্ট্রি আজকে 260 কোটি টাকা থালাপাতি বেজায় চার্জ করছে একটা সিনেমায়? আমাদের এখানে 2.5, 3, 2, 1.5 এইরকম দেবদা জিদ্দারা কামায় একটা সিনেমাতে, তাদের ফিজ আছে। কোথায় 260 কোটি, কোথায় 80 কোটি, কোথায় 100 কোটি, কোথায় 2.5 কোটি টাকা? তাহলে আহ, আপনারা কিভাবে আশা করতে পারেন যে তারা সামাজিক ইস্যুতে এগিয়ে আসবে বা সামাজিক ইস্যু নিয়ে কথা বলবে? কেন বলবে? আমরা কি হল ভরিয়ে সিনেমাটা দেখি, তাদেরকে সাপোর্ট দিই? উল্টে আমরা কি করি? আমরা তাদেরকে সামনে পেলে ছবি তুলে নিই, তাদের সিনেমা হলে গিয়ে দেখি না, আমরা সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়ে নিজেকে একটা বড় কিছু প্রমাণ করার চেষ্টা করি। হ্যাশট্যাগ এই, হ্যাশট্যাগ ভাইরাল, অমুক তমুক লাগিয়ে দিই। তাতে করে আমাদের পোস্ট ভাইরাল হলে আমাদের মুখটা একটুখানি আমরা তুলে ধরার চেষ্টা করি, ব্যাস, দ্যাটস ইট। কিন্তু আমাদের যে ছবিতে প্রচারে হয়তো যে ছবির জন্য এলো সেই ছবির জন্যই হয়তো আমরা প্রচারে আসার কারণে ছবি তুলতে পারলাম বা কিছু, কিন্তু আমরা কি পরবর্তী সেই ছবিটাই যখন হলে রিলিজ হচ্ছে আমরা কি দেখতে যাচ্ছি? আমরা তো তাও দেখতে যাচ্ছি না। তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে সেই হিরোরা বা সেই ডিরেক্টররা, নামী ব্যক্তিত্বরা আমাদের সামাজিক ইস্যু নিয়ে কথা বলবে? কেন বলবে? আমরা কি তাদেরকে সেরকম সাপোর্ট দিই? আমরা তো দিই না। উল্টে আমরা তাদেরই নাম নিয়ে ট্রেন্ড দেখে সুযোগ বুঝে একটা পোস্ট করে দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছি, নিজেদের প্রোফাইলটাকে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আবার সেটাও কি তাদের নিয়ে নেগেটিভিটি করে যে বয়কট করুন, এদের ছবি দেখবেন না, এদের দেখা উচিত না, এরা সামাজিক কোনো আহ, যখন অসুবিধা হয়, মানুষ বিপদে পড়ে, কথা বলে না, আমরাও কেউ কথা বলবো না। আরে আপনারা এমনি কথা বলার সুযোগ পাবেন না। ওদের ওখানকার ডিরেক্টর ফেডারেশন যে প্রবলেম চলছে, ওরা কোন জায়গার মানুষ, ওদের কি লেভেল আছে? ওখানে আমি গিয়ে বা আপনি গিয়ে যারা দেখছেন আমার ভিডিওটা দেখবেন, বা আমি যে বলছি, আমরা গিয়ে নাক গলি কি করবো? আমাদের গেট তো পার হয়ে ঢুকতে দেবে না। আমাদের কি পজিশন আছে আমাদের ওদের সামনে? আমরা কি ওখানে যে লেভেলের সব হস্তিরা আছে তাদের সামনে আমরা কারা বা কি? 1%, 0.1% আমাদের যোগ্যতা আছে, তাহলে আমরা কি গিয়ে ওখানে মিটমাট করব? আমরা কি কথা বলবো তাদের ব্যাপারে? আমাদের কোনো কথা বলার কি রাইটস আছে? ওদের ওটা ইন্টারনাল নিজস্ব ব্যাপার। যোগ্যতা সমস্ত আমি দূরে রাখলাম, সাধারণ মানুষ অনেক কিছুই পোস্ট করে ভাইরাল করে দিতে পারে, যেগুলো আমি প্রথম থেকে বলছি, সেটা একদিকে রাখলাম। কিন্তু আমরা ওখানে কি হিসেবে ঢুকতে পারি? আমাদের তো ওই যোগ্যতাটা নেই। হয়তো আমরা বিরাট শিক্ষিত, হয়তো কেউ একজন ডাক্তার। আজকে দেবদা জিদ্দা তো ডাক্তারই, যখন কোনো রকম মিটিং হবে ওদের হসপিটাল বা ডাক্তারের কোনো প্রবলেম হবে, দেবদা জিদ্দার কি যোগ্যতা আছে? তারা কি কি মিটমাট করবে? করতে পারবে না তো। সেরকম এই সাধারণ মানুষ যারা বসে বসে কমেন্ট করছেন বা পোস্ট করে দিচ্ছেন, তাদের কি ক্ষমতা আছে ওদের ওই আর্টিস্টদের বা ডিরেক্টরসদের যখন প্রবলেম হবে গিয়ে মিটমাট করে দেবেন? তাহলে এই পোস্টের মানেটা কি আছে? যে আমরা সাধারণ মানুষ কোনোভাবে তাদেরকে সাহায্য করবো না, এটার মধ্যে নাক গলাবো না, ওরা যা করছে করুক? আরে আপনারা নাক গলাবার সুযোগই তো পাবেন না, নাকটা গলাবেন কোথায়? তো মানে কোথায় নেমে গেছি আমরা? মানে কি মেন্টালিটি আমাদের মানে হয়ে গেছে বাঙালিদের! পোস্ট করে তাদের নাম ভাঙিয়ে ভাইরাল হয়ে যাব, তাদেরকে সাপোর্ট দেবো না, নেগেটিভিটি করে ভাইরাল হবো, ইন্ডাস্ট্রিটাকে ছোট করবো, ইন্ডাস্ট্রির ক্ষতি নিয়ে মজা দেখবো। আবার সেটা নিয়ে আমি নিজেই কিন্তু পোস্ট করে ভাইরাল হয়ে টাকা কামিয়ে নিচ্ছি। মানে কোথায় নেমে গেছে! এক ডিলে দুই পাখি মারলাম, সাপোর্টও দিলাম না, বা তাদেরকেই দেখিয়ে, যাদেরকে সাপোর্ট করি না তাদেরই দেখিয়ে আর কি কামিয়ে নিলাম। কি ধান্দাবাজ রে ভাই!